30 রোজা কোরআনের কোথাও নেই। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, আপনি তো একজন কাফির হয়ে গেছেন। হে রাসূল, আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করুন, জাহিদুল কুফার যারা কাফের। HPTV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। এই ভিডিওটি দেখার পর আপনার মাথা বিগড়ে যাবে যদি আপনি ন্যূনতম আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন। 30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। গীবত করা ঠিক নয়, কারো বিরুদ্ধে আচরণ করাও ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আমরা এই ভিডিওটি রোস্টিং নয়, আপনাদের চক্ষু গোচরে পৌঁছাতে চাই। প্রতিবাদ নয়, পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, হয়তোবা ভিডিওটি তার কাছে পৌঁছাবে। সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম। লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিরমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে। এখন শিক্ষা যার নেই, হে নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না। হে নবী আপনি বলে দিন যিনি দেখে আর যিনি দেখে না, তো তারা কি কখনো এক হয়? এই মুহূর্তে ভিডিওটির সামনের স্ক্রিনে যাকে দেখছেন তিনি একটি মাজারের পীর, আমি তার নাম মেনশন করছি না। তিনি বলেছেন রমজান বলতে কোনো কিছু নেই, 30 রোজা কোরআনের কোথাও নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাসে আমি তোমাদেরকে সিয়াম রাখতে বলছি সিয়ামের সময় হলেই, এবং বলা হয়েছে যদি কোনো কারণে তোমরা অসুস্থ হয়ে যাও তবে তোমরা সেই রোজাটি পরবর্তীতে পূরণ করে নিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের পূর্বেও তোমাদের নবী রাসূলদের জন্য বা পূর্ববর্তী পুরুষ মহিলাদের জন্য এই রোজা রেখেছে, অতএব তারাও রেখেছে, তোমরাও রাখবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রোজার কথা বলছেন, সেখানে আমাদের স্ক্রিনে দেয়া হুজুর বলছেন রোজা নাকি রাখতে হবে না। আপনি কিয়ামতের মাঠে এই সিরকিরমিগুলো যদি দাঁড়ায় কয়, খোদা আমি হুসাইনের ফেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? ভেরি ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন, আপনাকে হাসাতে বাধ্য থাকবে। তিনি বলছেন পেটের কিরমিরে যে আফসোস করবে, কিয়ামতের দিন বলবে আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আমরা কাকরাইল মোড়ে খাবার পেয়েছিলাম, আমাদেরকে খাবার দেয় নাই। অতএব আমাদেরকে যিনি যন্ত্রণা দিয়েছেন আপনি তাকে যন্ত্রণার শাস্তি দিন। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিরমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে। এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এখন আপনার সির কিরমি এগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে এই সিরকিরমিগুলো যদি দাঁড়ায় কয়, খোদা আমি হুসাইনের ফেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? তাহলে আপনার কাছে একটু প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা তো অসংখ্য প্রাণীকে কষ্ট দিই, যেমন ধরেন গরু জবা করি, যেমন ধরেন মুরগি, যেমন ধরেন মাছ, এ জাতীয় আরো অসংখ্য খাবার আমরা তাদেরকে ব্যথা দেওয়ার পরেই খেয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যা জানেন তা আমরা জানি না, অতএব আমাদের অনেক আইন আল্লাহ এবং আমাদের মধ্যে সংঘর্ষ লেগে যেতে পারে। হ্যাঁ, আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ যখন আইন করেছেন তা আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে। এখন আসেন এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই আছে, সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে। এখন আসবে হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? জজে নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করে বলেছেন, হে রাসূল আপনি মায়া দয়া দেখাবেন না, কারণ আমি তো তাদেরকে জাহান্নামের ঠিকানা লিপিবদ্ধ করে দিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আশা করি আমি আরবিটা এতটা সহজলভ্য পড়েছি আপনারা বাংলায় বুঝে ফেলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, জাহিদিল কুফফার যারা কাফের, শব্দ ড্যাশ ড্যাশ ড্যাশ, ওয়াল মুনাফিকিন যারা মুনাফিক। হ্যাঁ, মুনাফিক কারা? যারা মানুষ দেখানোর জন্য কাজ করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম যে কোরআনের মাঝে শিক্ষা করে এবং শিক্ষা। হাদিস কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন, তা সাহাবারা করেছেন বা বলেছেন, ইহাই হাদিস।
হাদিসকে অস্বীকার করা যাবে না। হাদিস শব্দের অর্থ হইলো কথা, তো কথা না মানলে তো আমি বোবাই থাকতে। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো, যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এই হাদিস কোনো হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে। তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজ পারিকর্তা হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। যিনি নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? আল কুফরু ওয়াল মুসলিম বাইনা তারকুস সালাত, মুসলমান এবং কাফেরদের মধ্যে নামাজটাই পার্থক্য করে দেয়। আপনি কিভাবে তাহলে বলতে পারেন যে নামাজ নেই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আমাদের জন্য সর্বোত্তম এবং শ্রেষ্ঠ ইবাদত করেছেন। এই জন্য পবিত্র কোরআনে আসছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। যদি নামাজেই না থাকতো তাহলে কোরআন পড়ার বিষয়টাই তো আসতো না। তাহলে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, শুদ্ধ এবং অশুদ্ধের বিষয়গুলো আসতো কোথা থেকে? এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গিয়েছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই, শোকর বলে কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের দৃষ্টি কখনো না। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। ভিডিওটি ছড়িয়ে দিবেন দাওয়াতের নিয়তে। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।